আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম ওয়া বাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমাদের একটি গ্রুপ থেকে লাইভে যাওয়ার কথা ছিল, কিন্তু সম্মানিত দিনী ভাইয়েরা সেইটি লাইভ দিতে সক্ষম হয় নাই। এই জন্য আমরা নিজেদের পেজ থেকেই চলে আসলাম। আপনারা ইনশাল্লাহ পাশে থাকবেন। আর সময় মতো আসতে পারার জন্য দুঃখিত। আজকে গুরুত্বপূর্ণ যে আলোচনাটি আমরা করব সেটি হচ্ছে সাদাকাতুল ফিতর সম্পর্কে। সাদাকাতুল ফিতর নিয়ে অনেক দ্বিধা দ্বন্দ্ব, মতনৈক্য, বিভিন্ন জটিলতার মধ্যে মানুষ পড়ে থাকেন এবং আলোচকদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের আলোচনা আসার কারণেই মানুষ বিব্রত হয় এবং দ্বিধাদ্বন্দ্বে পতিত হয়। ইনশাল্লাহ সমস্ত দ্বিধাদ্বন্দ্ব নিরসন ইনশাল্লাহ আজকের আলোচনা হয়ে যাবে বলে আশা করছি ইনশাল্লাহ। সাদাকাতুল ফিতর বিধান কি এবং সাদাকাতুল ফিতর আমরা কেন আদায় করব এবং কি পরিমাণ আদায় করব, কখন আদায় করব, কাকে দিব, কে হকদার ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আগে আমরা জানি যে এর বিধান কি, হুকুম কি। এর বিধান হচ্ছে ওয়াজিব, অর্থাৎ দিতেই হবে প্রত্যেককে যাদের ক্ষমতা আছে। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر من رمضان صاعا من تمر أو صاعا من شعير على كل حر أو عبد ذكر أو أنثى من المسلمين، وفي رواية أمر بزكاة الفطر قبل خروج الناس إلى الصلاة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন রমজান মাসের 1 সা খেজুর অথবা 1 সা জব প্রত্যেকটি স্বাধীন এবং গোলাম অর্থাৎ দাস, পুরুষ এবং নারী প্রত্যেকের ওপরে এটা ফরজ। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে যাকাতুল ফিতরটা হচ্ছে ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়। এখন ফরজটা আর ওয়াজিবটা এটার মধ্যে পার্থক্য কি? আমরা ওয়াজিব বললাম কেন? জমহুরে উলামায়ে কেরাম ফরজ আর ওয়াজিবের মধ্যে তেমন কোনো বড় পার্থক্য করেন না। এটাকে জমহুরে উলামায়ে কেরাম ফরজ আর ওয়াজিবকে প্রায় কাছাকাছি মনে করেন। আলা কুল্লি হাল ফরজ আর ওয়াজিবের মধ্যে একটা পার্থক্য আছে। এই জন্য আহকামে খামসা, ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, তারপরে আপনার মুস্তাহাব, মানদুব, এই 5টা আহকাম, এটা সমস্ত উলামায়ে কেরামের জন্য এটা প্রযোজ্য এবং গ্রহণযোগ্য। সে আহলে হাদিস হোক, হানাফি হোক, মালিকি হোক, শাফি হোক, হাম্বলি হোক, সবার নিকটে। তো উলামায়ে কেরাম যাকাতুল ফিতরের বিধান হুকুম যেটা দিয়েছেন সেটা হচ্ছে ওয়াজিব অর্থাৎ ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছেন। ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি মিন রমাদান, রমজানের মাসে যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। সুতরাং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষায় ফরজ। সাদাকাতুল ফিতর হচ্ছে ওয়াজিব বা ফরজ, যেটা বলি আমার কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। সাদাকাতুল ফিতর আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হয়ে বলেছেন ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর। সুতরাং এটা প্রত্যেকটি মুসলিমের ওপর ফরজ। হাদিসের মধ্যে আমরা কি পেলাম? আলা হুররি, হুর মানে স্বাধীন, ও আব্দ, আব্দের উপরে অর্থাৎ দাস, দাস দাসী এটা আগে ছিল, এখন অবশ্য এটা এখন পাওয়া যায় না। দাস দাসী প্রথা যেটা আছে এখন পাওয়া যাচ্ছে না। এই জন্য যে মুসলিমদের যে যুদ্ধ করা ছিল, জিহাদ ফি সাবিলিল্লাহ, এটা ছেড়ে দিয়েছে মুসলমান। যেহেতু মুসলমান এটা ছেড়ে দিয়েছে, যার কারণে দাস দাসী প্রথা শেষ হয়ে গেছে। এখন নতুন করে পৃথিবীকে আবার কিছু শর্ত সাপেক্ষে নিয়ে আসা হয়েছে। এই কোনো দেশের সাথে যুদ্ধ কাউরি হলে পারে, বন্দী হলে পারে, তাদেরকে
নিয়ম নীতিতে রাখতে হবে, সব করা পরবর্তীতে নিয়ম করা হয়েছে। তো যা হোক, আলা কুল্লি হাল, দাসের ওপরেও জাকাতুল ফিতর ওয়াজিব, এই কথাটা বুঝতে হবে। এবারে পুরুষ হোক নারী হোক, ছোট হোক বড় হোক, সবার ওপরে ফরজ জাকাতুল ফিতর। এমনকি যদি এমন অসুস্থ মানুষ যে রোজা রাখতে পারে না, সিয়াম রাখতে পারে না, হুঁশ নাই, এক কথা মাথায় হুঁশ ব্রেন কাজ করে না, এমতো অবস্থায় এক কথা পাগল যদি হয়, সেই ব্যক্তির পক্ষ থেকেও জাকাতুল ফিতর দিতে হবে, যদিও তারপরে কি নাই, সিয়াম নেই। এটা দেওয়া ভালো, দেওয়াটা ভালো। এমনকি বাচ্চা, পেটে বাচ্চা আছে, দুধের বাচ্চা আছে, জন্ম নিয়েছে, এটা তো দিবি। পেটে বাচ্চা আছে যেটা, সেটারও ব্যাপারে ওলামায়ে কেরাম বলেছে সেটারও দিয়ে দিবে, যদি সেটা 4 মাস পার হয়ে যায়, অর্থাৎ 120 দিন পার হয়ে যায়। তো সব মিলে প্রত্যেকটি নারী পুরুষ প্রত্যেকের ওপরে এই জাকাতুল ফিতর ওয়াজিব। এখন আমাদের অনেক ভাই বলে থাকেন যে কার ওপর ফরজ, এটা বলা হয়ে গেল প্রত্যেকের ওপর ফরজ, তাহলে কি পরিমাণ টাকা পয়সা থাকলে তাকে জাকাত দিতে হবে? সাহেব নেশাব এখানে শর্ত কি শর্ত না। অনেক ভাইয়েরা আমাদের বলে থাকেন, খাস করে হানাফি মাযহাবের ভাইয়েরা বলে থাকেন যে ওই ব্যক্তির উপরে সাদকাতুল ফিতর ওয়াজিব যে ব্যক্তির উপরে জাকাত ওয়াজিব, অর্থাৎ সাহেবে নেশাব হতে হবে। সাহেবে নেশাব হলে পারে জাকাতুল ফিতর অনেক মানুষের আসবে না। তো সাহেবে নেশাব হতে হলে বর্তমান আমি অনলাইনে যে বাজারটা দেখলাম, রূপার দাম আসে 3,33,000 টাকা। তো 3,33,000 টাকা পুরা বছর থাকে এমন গৃহস্থ, এমন মানুষ যারা কৃষিকাজ করে জীবনযাপন করে, তাদের কাছে থাকে না। তাহলে তাদের জাকাতুল ফিতর দিতে হবে না। তাহলে আমরা জাকাতুল ফিতর কে দিবে? এখানে স্পষ্ট এটা যে নারী পুরুষ দাসকে দিতে হবে। তো দাসের তো অর্থ করি তেমন থাকে না, সে তো পরাধীন, তারপরও তার উপরে জাকাত কেন ফরজ? এই জন্য ফরজ যে প্রত্যেকটি মানুষ যার ঈদের দিনের খাবার আছে, ঈদের দিনে কমপ্লিট খাবার আছে, দিতে পারবে, সেই ব্যক্তি জাকাতুল ফিতর দেবে। এখন কথা হলো যে ঈদের দিনে যদি জাকাত খাওয়ার পরিমাণ খাবার থাকে, সে পরিমাণ খাবার থাকে, তাহলে সে জাকাতুল ফিতর কীভাবে দিবে? তার উত্তর হচ্ছে যে সেই ব্যক্তি যে পরিমাণ তার খাবার আছে, কথার কথা তার 10 কেজি আসতেছে, কিন্তু বাড়িতে আছে মাত্র 2 কেজি, তাহলে ওই 2 কেজি দিবে। সে 2 কেজি আপনার জাকাতুল ফিতর আদায় করবে। তাহলে সে চলবে কীভাবে? আমরা গ্রামবাসী যারা আছি তাদেরকে এই জাকাতুল ফিতর দিয়ে দেবো। আর বড় কথা হচ্ছে যেটা, যে আমরা এই জাকাতুল ফিতর কখন দিব, এটা একটা। আর একটা হচ্ছে যে কোন জিনিস থেকে দেব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না নুখরিজু ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ফিতরি সাআম মিন তাআমিন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, জামানায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় আমরা জাকাতুল ফিতর আদায় করতাম ইয়াউমাল ফিতরের দিনে 1 সা খাদ্য থেকে। মিন তাআমিন বলেছেন 1 সা খাদ্য থেকে। সুতরাং এখানে খাদ্যই জাকাত দিতে হবে, খাদ্যই জাকাত দিতে হবে। হাদিসটি সহিহ বুখারীতে আছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা স্পষ্ট প্রমাণ করে যে খাদ্য থেকে জাকাত দিতে হবে। এবং ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তার একটি কিতাব আছে মাজারিজ শাহরি রমাদান, সেখানে বলছেন লা তুজজিউ ইখরাজু কিমাতিত তাআম, খাবারই দিতে হবে, খাবারের দাম অর্থাৎ টাকা দেওয়া যাবে না, এটা এনাফ নয়। ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন লা ইয়াজুজ, জায়েজ নাই, এই কথা বলেছেন। ফতোয়া লাজনা দায়েমায় তো এই ভাষা ব্যবহার করেছেন। তো সব মিলে জাকাতুল ফিতর দিতে হবে খাদ্য থেকে, এটা স্পষ্ট হচ্ছে। এবং দলিল হিসাবে দিচ্ছেন যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা দিয়ে দেননি, বা অন্য কোনো কিছু কাপড় চোপড় দিয়েও দেননি, খাবার দিয়েছেন। সাহাবায়ে কেরাম তাই করেছেন, তাবেঈনে কেরাম তাই করেছেন, তাবেঈনে কেরাম তাই করেছেন। তবে তাবেঈনে কেরামের মধ্যে থেকে একটা মতনৈক্য আছে, এত দূর যাওয়া যাবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের যুগের কোনো মতনৈক্য নাই, খাবার থেকে দিতেন কোনো সন্দেহ ছাড়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো এর সামনে চলে আসে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোনো ব্যক্তি যদি এমন কোনো কাজ করে যে কাজের কোনো দলিল নাই, তাহলে এটা প্রত্যাখ্যাত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমার দ্বীনের মধ্যে কোনো কিছু আবিষ্কার করলো যেটা আমার দ্বীনে নাই, সেটা প্রত্যাখ্যাত।
যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার ছাড়া টাকা দিয়ে ফিতরা আদায় করে নাই, পোশাক দিয়ে করে নাই, অন্য কিছু দিয়ে করে নাই, কাজে খাবার দিতে হবে। খাবার মানে বোঝাচ্ছে এখানে কি, আপনার মূল খাবার যেটা যে দেশে চলে সেই মূল খাবার থেকে সাদাকাতুল ফিতর আদায় করবে। এবং হাদিসের মধ্যে কিছু খাবারের কথা উল্লেখ করা হয়েছে। ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআ মিন তামারি, খেজুর বলা হয়েছে, বুররিন গমের কথা বলা হয়েছে, শাইর জবের কথা বলা হয়েছে, জবিব কিশমিশের কথা বলা হয়েছে, আকুত পনিরের কথা বলা হয়েছে। এই জিনিসগুলো উল্লেখ আছে ওখানে। তাই ওলামায়ে কেরাম বলছে যে ওখানে যেটা উল্লেখ আছে হাদিসে, এই বস্তুর থেকে যাকাত দিবে। প্লাস অন্য একটা হাদিসে আছে যেটা বুখারীতে আছে, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আছে যে কুন্না নুখরিজু ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল ফিতরি সাআম মিন তুআম, আমরা খাবার থেকে বের করতাম এক সা। তাহলে বোঝা যাচ্ছে আমাদেরকে খাবার থেকে বের করতে হবে, অন্য কোনো অপশন এখানে নাই। এখন কথা হচ্ছে যে খাবার ছাড়া টাকা দিয়ে আদায় করা যাবে কি না, একদমই কি যাবে কি না। এখানে কিছু ওলামায়ে কেরাম বলছে না, একদমই যাবে না। কারণ এটা হচ্ছে ওই সময়কার ওই এলাকার মানুষের জন্য আপনার জাকাতুল ফিতর, সুতরাং ওখানে দিয়ে দিবে। এটা তার বাইরে তানাক্কুল করার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ এখান থেকে এখানে ওখান থেকে এখানে নেওয়ার কোনো সুযোগ নেই। কাজী এটা খাবার থেকে দিবে, অন্য কিছু দিবে না। তবে কিছু ওলামায়ে কেরাম, তার মধ্যে হানাফি মাযহাবের মধ্যে যেটা আছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেটা মত, যদি ফকিরদের মাসলাহা থাকে, যদি ফকিরদের মাসলাহা থাকে অর্থাৎ কল্যাণ থাকে, তাহলে পারে টাকা দিয়ে ফিতরা আদায় করতে পারবে। এটা আবু হানিফা রাহিমাহুল্লাহর মতের কথা বললাম। তাহলে আমরা এখানে দুইটা মত পাচ্ছি। একটা মত হচ্ছে টাকা দিয়ে নয়, খাদ্য দিয়ে দিতে হবে, যেগুলো হাদিসে উল্লেখ আছে। আর একটা মত হচ্ছে টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করা যাবে আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে, যদি ফকিরদের এটা উপকারী হয়, ফকিরদের জন্য এটা কল্যাণ করা হয়, তাহলে। আশা করি ক্লিয়ার হয়েছে। তো সুতরাং সাদাকাতুল ফিতর আদায় করব আমরা কিভাবে? এখন আবু হানিফা রাহিমাহুল্লাহর মত অনুযায়ী নাকি কোরআন সুন্নাহ মত অনুযায়ী? নিঃসন্দেহে কোরআন সুন্নাহর মত অনুযায়ী আমাদেরকে আদায় করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন, যেভাবে করেছেন, সেভাবে করাই আমরা আদিষ্ট, এবং এটাই মহাব্বতের ভালোবাসার পরিচয়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদায় করেছেন সেভাবে আমরা আদায় করব। যে সমস্ত যুক্তিগুলো দেওয়া হয় যে খাদ্যের সমস্যার কারণে খাবার দেওয়া হতো না খাবার নাকি টাকার সমস্যার কারণে খাবার দেওয়া হতো, এই যুক্তিগুলো সঠিক নয়। কারণ সাহাবায়ে কেরামদের শেষের যুগে এসে খাবারের কোনো অভাব ছিল না, টাকারও কোনো অভাব ছিল না। সুতরাং সেখানে খাবার দেওয়া রেওয়াজ ছিল, টাকার রেওয়াজ ছিল না। এটা প্রমাণ করে যে না, টাকা দেওয়া যাবে না, খাবারই দিতে হবে। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। তবে হ্যাঁ, আবু হানিফা রাহিমাহুল্লাহর মতটা ওই সময় গ্রহণযোগ্যতা পাবে যে এমন জায়গাতে আমরা সাদাকাতুল ফিতরটা পাঠাবো যেখানে আপনার খাদ্য পাঠানো যাবে না। কথার কথা, এখন আমরা ফিলিস্তিনে সাদাকাতুল ফিতর পাঠাবো, তো ফিলিস্তিনে চাউল পাঠানো এটা কঠিন, তবে টাকা পাঠানো সহজ। এই জন্য ওই সময় টাকা আপনার আদায় করা যাবে যদি মাসলাহায়ে উম্মাহ থাকে এখানে, এবং এখানে এটাকে জরুরি মনে করে ওলামায়ে কেরাম যদি দেখেন যে না সেখানে পাঠানো উত্তম বা উচিত, তখন এসে ডিসিশন নিতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যে সাধ্যের উপরে কোনো কিছু কাউকে অর্পণ করেন না আল্লাহ তাআলা। অন্যত্র বলেছে ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, সাধ্য মোতাবেক আল্লাহকে ভয় করো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার তো আমরান, যখন তোমাদেরকে কোনো আমল আমি করার জন্য বলবো, কোনো আদেশ করব, তখন তোমরা কি করবা? ফাতু মিনহু মাসতাতাতুম, তোমরা ওটা করো যতটুকু সম্ভব আছে ততটুকু করো। তাহলে বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কথা অনুযায়ী যে এখানে আমরা হাদিস অনুযায়ী আমল করব। একান্ত যদি দেখি যে না এখানে এটা জরুরি, এটা পারতেছি না বা সমস্যার কারণে, তখন আমরা জায়েজের দিকে যাব, তাছাড়া যাব না। আশা করি আমরা বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। আচ্ছা, আমরা কেন আদায় করব এটা?
আদায় করবো এই জন্য যে তু'মাতুল লিল মাসাকিন ও তুহরাতুল লিস-সাইম, দুটা কারণ। এক নম্বর কারণ হচ্ছে রোজাকে পবিত্র করা, দুই নম্বর কারণ হচ্ছে মিসকিনকে খাবার দেওয়া। তো মিসকিনকে, ফকিরকে খাবার দেওয়ার জন্য আপনার এই সাদকাতুল ফিতর আদায় করা হয়। এই জন্য যে সিয়াম শেষ করার পরে, রোজা শেষ করার পরে ঈদ আমাদের, আর সেদিন একটা আনন্দের দিন, একদম পুরা বছরে একটা দিন, অনেক দিন পরে আমরা পাই আনন্দ করার জন্য। তারপরে আবার 2.5 মাস পরে আসে ঈদুল আযহা আসবে। তো সুতরাং বহুদিন অপেক্ষার পরে যখন ঈদ আসে, এটা আনন্দ বেশি হয়। আর এই আনন্দে সবাই যেন অংশগ্রহণ করতে পারে, এই জন্য আপনার এই সাদাকাতুল ফিতর আদায় করে ফকির মিসকিনদের কাছে পৌঁছায় দেওয়া, যাতে তারা আনন্দে অংশীদার হতে পারে, অংশগ্রহণ করতে পারে। কিন্তু দুঃখজনক হলে সত্য, এটা এখন উল্টা হয়ে গেছে। ফকিররাই দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা তাদের কাছে পৌঁছাচ্ছি না, দিচ্ছি না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা বুঝতে পারলাম খাবার থেকে দেব, এই জন্য যে এখানে অনেক হাদিস আছে, কোরআন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে স্পষ্ট দলিল আসার পরও যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্যাচরণ করে এবং সাহাবায়ে কেরামদের পথ বাদ দিয়ে অন্য পথ ধরে, তাহলে সে পথে তাকে পরিচালনা করবে এবং তার ঠিকানা জাহান্নাম। জাহান্নাম খুব ভয়ঙ্কর এবং খারাপ জায়গা। তাহলে অতরা আয়াতে বোঝা যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেটাই করব। এখানে ইস্তেমবাদ, আর এখানে নিজের পক্ষ থেকে পণ্ডিতি করার কোনো প্রয়োজন নেই। এক কথায় শেষ, যেভাবে হাদিসে কোরআনে আছে সেভাবে আমল কর। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। তাহলে আমরা বুঝতে পারলাম সাদাকাতুল ফিতরের বিধান হচ্ছে এটা ওয়াজিব অথবা ফরজ। আর দ্বিতীয় নম্বর হচ্ছে কাদের উপর ফরজ? সকল মুমিন নর নারী, ছোট বড়, গরিব ধনী, সবার উপরে ফরজ। যে যতটুকু, যে একদম গরিব তারও উপরে ফরজ। ওর ঘরে যা আছে তাই দিয়ে সে আদায় করবে, এবং সে আদায় পুরোটাই করতে পারবে। এই জন্য যে আমরা তাদেরকে আমাদের যে সাদকাতুল ফিতর আছে তার বাসায় পৌঁছাই দেবো। যখন পৌঁছাই দেবো তখন তার কাছে হয়তো সাদকাতুল ফিতর তার 10 কেজি বের করতে হবে, কিন্তু আমরা দিয়েছি তাকে 1 মণ, কাজে ওখান থেকে বের করতে আর সমস্যা তার হবে না। আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, পরিমাণ কত, কি পরিমাণ আদায় করব? পরিমাণ হচ্ছে সাআহ, 1 সাআহ। 1 সাআহ কতটুক? এই নিয়ে আমাদের বাংলাদেশে নানা ধরনের কথাবার্তা এবং প্রদর্শন চলছে। প্রদর্শন কি? কেউ বলছেন যে এই যে দেখেন সা মদিনার থেকে আনা হয়েছে, এটা মদিনাতে বিক্রি হয়। যে মদিনাতে সা বিক্রি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সা যেটা হয় সেটা বিক্রি হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সা ছিল ওই মাপের সাটা মদিনাতেও বিক্রি হয় না। এই জন্য কেউ এসে বলবে যে এটা মদিনাতে বিক্রি হয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সা, এটা ভুল কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সায়ের মাপ কি 3 কেজি? না। 4 কেজি, 3.5 কেজি না, 2.5 কেজি না, এটা মাপ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাপ দিয়ে গেছেন, মাপ দিয়েছেন, একদম স্পষ্টভাবে মাপ দিয়েছেন। সুতরাং এখানে আমাদের বাজারে পাওয়া সা দিয়ে মাপ করার কোনো প্রয়োজন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সা বলেছেন, আর 1 সা কতটুক হবে, এটা কিভাবে মাপব? এটা ওলামায়ে কেরাম বলে দিয়েছেন যে সমাজের মধ্যে আপনার সুরাতের যারা মানুষ আছে তাদের হাত দিয়ে এভাবে 4 বার নিবে, যা হবে তাই, তাহলে হয়ে গেল মাপ। এটা কাজে আমাদের মাপ জন্য ব্যস্ত হওয়ার কিছু নাই এবং সন্দেহর কিছু নেই। এখন বর্তমান সময়ে এটাকে কোনো মাপ পাওয়া যায় কিনা? জি, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন আল বুররুল জাইয়িদ, ভালো গম যেটা, এটা ওজন করলে পারে এটা 2 কিলো 40 গ্রাম হয়। 2 কেজি 40 গ্রাম, 2 কেজি 40 গ্রাম গম, এটা সাদাকাতুল ফিতর হিসেবে আদায় করতে হবে। তবে এখন কথা হচ্ছে যে এই গম যেহেতু ভালো গমের কথা বলা হয়েছে, তাহলে চাউল কতটুকু হতে পারে? ওই পাত্রতে দিলে পারে চাউল যা হবে তাই। তবে চাউলের ক্ষেত্রে ওজনটা কম বেশি করেছেন অনেকে।
তো এখন কম বেশি হলে পরে খুব বেশি থেকে 40 গ্রাম থেকে 2.5 কেজি হবে, তাহলে 2.5 কেজি যদি জাকাতুল ফিতর আদায় করতে পারে। কিন্তু ওলামায়ে সৌদি আরবের ওলামায়ে কেরাম এরা 3 কেজি ফতোয়া দিয়ে থাকেন। কেন ফতোয়া দেন? এবং 3 কেজির একটা করে ব্যাগও তৈরি করা আছে চাউলের, মানে ওদের সিস্টেম বলে একজনের ফেতরা একটা ব্যাগে করা আছে, প্যাকেট করে করা আছে। আমাদের 50 কেজি 25 কেজি যেমন বস্তা থাকে, তাদের 3 কেজি বস্তা আছে করে দিয়েছে। এটা কেন করে দিয়েছে? যে এটা ফকিরের জন্য উপকার। 2.5 কেজি জায়গা 3 কেজি আরও হাফ কেজি বাড়িয়ে দিলে তাদের উপকার, এই জন্য 3 কেজি বলা হয়। কিন্তু 3 কেজি এই যে শাহ যেটা পাওয়া যায় এটা সঠিক মাপ নয়, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহের মাপ নয়। কোনো ব্যবসায়ী এটাকে করে থাকে, কোনো ব্যবসায়ী নিজের সিদ্ধি হাসিলের জন্য করে থাকে, যে ভাষা বলে থাকে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে এই জাকাতুল ফিতর আমরা কাকে দেব? আল্লাহ রাসূল নিজে বলেছেন, তু'মাতুল লিল মাসাকিন, মিসকিনদের খাবার এটা। তাহলে ফকিরও এর মধ্যে চলে আসে, যেহেতু মিসকিনের আগে ফকির আছে, কাজে ফকির মিসকিনদের এটা খাবার। তু'মাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন, ফকির মিসকিনদের খাবার এটা, কাজে ফকির মিসকিনকে দিতে হবে। অনেকে মনে করেন যে এটা 8 শ্রেণী জাকাতের যে শ্রেণী রয়েছে 8 শ্রেণীর লোককে দিতে হবে। জি না, সাদাকাতুল ফিতর 8 শ্রেণীর জন্য নয়। সাদাকাতুল ফিতর হচ্ছে শুধুমাত্র 2 শ্রেণীর মানুষ, ফকির এবং মিসকিন। কথাটা মনে রাখবেন, ভুল করবেন না। আচ্ছা, কখন আদায় করব? আদায় করতে হবে আপনার উত্তম টাইম এবং জায়েজ টাইম, দুটা টাইম আছে। একটা জায়েজ টাইম আছে, অনুমতি আছে, আর একটা উত্তম টাইম। উত্তম টাইম হচ্ছে ইদা রাআল হিলালা ঈদ ও শাওয়াল, যখন শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে তখন থেকে নিয়ে ঈদের সালাতের আগ পর্যন্ত এই সময়টা হচ্ছে উত্তম সময়। এই সময়টাতে সাহাবায়ে কেরাম জাকাতুল ফিতর আদায় করতেন। বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারা বিযাকাতিল ফিতরি আন তুআদ্দিয়া ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ, রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিম হাদিসটি আছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদেশ করতেন জাকাতুল ফিতর আদায় করার জন্য মুসাল্লা অর্থাৎ ঈদের মাঠে যাওয়ার আগে। তাহলে বোঝা যাচ্ছে আপনার চন্দ্র দেখা সরাসরি সন্ধ্যার থেকে নিয়ে আপনার ঈদের সালাতের আগ পর্যন্ত, এক কথা পুরা রাত, আর সূর্য ওঠার পর থেকে মোটামুটি আধা ঘন্টা সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন। তাহলে এরই মধ্যে জাকাতুল ফিতর ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে। তাহলে আমরা বুঝতে পেরেছি ঈদের সালাতের আগে এটা আদায় করতে হবে, এটা হলো উত্তম সময়। জায়েজ সময় কোনটা? কিছু তাকদিম করা যাবে, অর্থাৎ আগে আদায় করা যাবে। অর্থাৎ কোন সময় 28শে রমজান, 29শে রমজান, যদি 29 হয় 2 দিন আগে। আর যদি 30 মাসে হয় তাহলে 28, 29, 30, এই 3 দিন। 30 তো উত্তম টাইমের মধ্যে আছে, কাজে প্রথমে 2 দিন বা 3 দিনই ধরি, 3 দিন, 2 থেকে 3 দিন আগে সাদাকাতুল ফিতর আদায় করা যাবে। এর আগে যদি কেউ দেয় আদায় হবে না। এর পরে যদি সালাতুল ঈদের পরে যদি কেউ দেয় তাহলে আদায় হবে না, সাধারণ দান হিসাবে গণ্য হবে। মান আদ্দাহা ক্বাবলা সালাহ ফাইন্নাহা সাদাকাতুম মাকবুলা, ওমান আদ্দাহা বা'দা সালাহ ফাইন্নাহা সাদাকাতুম মিনাস সাদাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদের হাদিস আছে, যে ব্যক্তি ঈদের সালাতের আগে আদায় করবে তার গ্রহণযোগ্য সালাত হবে, আর যে ব্যক্তি ঈদের সালাতের পরে আদায় করবে এটা সাধারণ দান হিসাবে করতে হবে। তাহলে জাকাতুল ফিতর ঈদের সালাতের পড়ার আগেই আদায় করে দিতে হবে, এটা ফকির মিসকিনদের হক। আমরা বুঝতে পারলাম যে জাকাতুল ফিতর আপনার একটা নির্দিষ্ট সময় আছে আদায় করার, সেটা হচ্ছে কি একটা জায়েজি সময়, একটা উত্তম সময়। জায়েজ হচ্ছে 28শে রমজান থেকে নিয়ে ঈদের সালাতের নাকি আপনার চাঁদ দেখা পর্যন্ত, এটা একটা। আর উত্তম সময় হচ্ছে চাঁদ দেখার থেকে নিয়ে ঈদের সালাতের আগ পর্যন্ত। সুতরাং সব মিলে 28শে রমজান থেকে দিতে পারবেন। ঈদের সালাত আদায় করা বা পড়ার আগ পর্যন্ত, ঈদের সালাত পড়া হয়ে গেলে এই জাকাতুল ফিতর আর আদায় হবে না। কেউ যদি এমন মিস হয়ে যায় তাহলে এই পরিমাণ খাদ্য দান করবেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তওবা করবেন।
এ হচ্ছে জাকাতুল ফিতরের আপনার কথা। আচ্ছা, জাকাতুল ফিতর আমরা কতজন ফকিরকে দেব, কতজন ফকিরকে আমরা দিতে পারবো? জাকাতুল ফিতর আপনার একজন, দুইজন, তিনজন, পাঁচজন, 10 জনকে দিতে পারবেন। আপনার ফিতর ধরেন যে 2.5 কেজি বা 3 কেজি, 3 কেজি ফিতরা আপনি 3 জনকে দিতে পারবেন, 6 জনকে দিতে পারবেন, আরও বেশিকে দিতে পারবেন। তবে কেউ বলেছেন যে উচিত হবে একটা ফিতরা একটা মানুষকে দেওয়া, ফকিরকে দেওয়া, তাহলে পরে তার জন্য এটা পড়তে হবে এবং ভালো হবে। সুতরাং আমরা জানতে পারলাম এটা ফকির মিসকিনদের হক, অন্য কোনো হক তার কেউ নাই। এটাও জানতে পারলাম এটা সময় কখন দিতে হবে, 28 রমজান থেকে নিয়ে ঈদের সালাতের আগ পর্যন্ত। এর আগে এর পরে হলেও হবে না। অনেকে শুনেছি যে জাকাতুল ফিতর দিয়ে দিয়েছে, জাকাতুল ফিতর যারা দিয়ে দিয়েছেন এখন আদায় হবে না। তাহলে কি করতে হবে? জাকাতুল ফিতর যারা প্রবাসী ভাই আছেন তাদের জন্য জাকাতুল ফিতর আদায় করার একটা সুযোগ আছে। আপনি উকিল বানাইতে পারেন, দায়িত্বশীল বানাইতে পারেন, অর্থাৎ একজনকে জিম্মাদার বানাইতে পারেন যে আমার জাকাতুল ফিতরটা আমি ঈদের সালাত যখন পড়বো আমার ঈদের সালাতের আগে আগে আদায় করে দিতে হবে। যেহেতু আমাদের বাংলাদেশের থেকে বিদেশে একদিন আগে সালাতুল ঈদ হয়ে থাকে, এই জন্য সেই হিসাবে একজনকে দায়িত্ব বানিয়ে দিয়ে, উকিল বানিয়ে দিয়ে তাকে টাকাটা দিয়ে দেওয়া যায়, এখনই দেওয়া যায় যে হ্যাঁ, কিন্তু সে আদায় করবে 28 রমজানের পরে, আর আগে না। এমন আমানতদার কোনো ব্যক্তি যদি দায়িত্ব নেয় এবং আপনি দিতে পারেন তাহলে পারে এটা জায়েজ আছে। এখন আপনার জন্য কি টাকা দেওয়া জায়েজ আছে কিনা? ইউরোপ আমেরিকা বিভিন্ন মিডল ইস্টে থাকে, ওখানে ফকির মিসকিন পাওয়া যায় না, পাওয়া গেল কাফের, ওদেরকে দিয়ে দিল, আপনার দিতে হবে মুসলিমকে। সুতরাং আপনি ওখান থেকে টাকা সরাসরি টাকা দিয়ে আদায় করতে পারবেন, যেহেতু আপনি ওখান থেকে দেশে দিচ্ছেন। আর যদি আপনি উকিল বানিয়ে সেখান থেকে খাদ্য আদায় করে দেয় কিনে, তাহলে পরে সমস্যা নেই, সেটা তো নিঃসন্দেহে উত্তম এবং ভালো, কোনো সন্দেহ ছাড়া। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। তাহলে সাদাকাতুল ফিতর আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিনিস, এবং এটাকে সময় আছে, নিয়ম আছে, নীতি আছে, সে অনুযায়ী আমরা সবাই করব এবং আল্লাহ তাআলা কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আমাদের লাইফের শেষে এসে আপনাদের কাছে একটা আবদার করব। আপনারা জানেন আমাদের 3টি মাদ্রাসা আছে, আমাদের এতিমখানা একটা আছে, ওখানে সমস্ত বাচ্চারাই গরিব, 2-1 জন বলা যায় না, বাকি সবাই ফুকারা মাসাকিনদের আওতাধীন আছে। তাদের 100 জনের বেশি খাবার ডেইলি পাক হয়। আর আমাদের বালক শাখা আছে, এদিকে প্রায় 80 জনের মতো পাক হয়, 2টা মিলে। তো সব মিলে 190 জনের মতো বা 85 থেকে 90 জনের মতো ডেইলি খাবার পাক হচ্ছে, ডেইলি খাবার পাক হচ্ছে 190 জন মানুষ। এটা অনেক, এই জন্য আমাদের এখানে অনেকগুলো চাউল লাগে, অনেক তেল লাগে, পেঁয়াজ লাগে, ডাল লাগে, গোস্ত লাগে। অনেক ভাই এটার দায়িত্ব নিতে পারেন যে আমি মাসে যা চাউল লাগবে দিয়ে দেবো, তো বছরে চাউল যা লাগবে দিয়ে দেবো, এটা একটা আছে। অনেক ভাই আছেন যে আমি তেলের দায়িত্ব নেব, অনেক ভাই আছেন ঠিক আছে পেঁয়াজ যা লাগবে আমি দেবো, অনেক ভাই আছেন ডাউল যা লাগবে আমি ডাউল দিয়ে দেবো, অনেক ভাই আছেন সবজি যা লাগবে আমি দেবো। তো এইভাবে আপনারা আমাদের মাদ্রাসার পাশে থাকবেন বলে আশা করছি ইনশাআল্লাহ। খাস করে আপনাদের জন্য বলবো, আমাদের এতিমখানা যেটা আছে দরসন্না মহিলা মাদ্রাসা এতিমখানা, এটা গরিব বাচ্চারা লেখাপড়া করে, আপনারা সেখানে অবশ্যই অংশগ্রহণ করবেন। আর যদি ফিতরা কেউ আমাদেরকে দায়িত্ব দিতে চান তাহলে সেটাও দিতে পারবেন। আমরা স্ক্রিনে একটা নাম্বার দেব ফিতরার জন্য, ওই নাম্বারই আপনারা টাকা দেবেন, অন্য কোনোটাতে না। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। এবং এই নাম্বারে টাকাটা দিয়ে আপনারা শুধুমাত্র মেসেজ দিবেন, ফোন দিয়ে বিরক্ত করবেন না, মেসেজে দিবেন যে হ্যাঁ আমি এতজনের পাঠাই। আমি বললাম যে আপনার খাবার, আপনি যে চাউলটা খান ওই চাউলের হিসাব করে আপনি টাকা দিয়ে দিবেন, যে কয় টাকা আসে দিয়ে আপনি বলবেন যে আমি এতজনের ফিতরা পাঠাই দিলাম, মেসেজ দিয়ে দিবেন, টাকা দিবেন, সাথে সাথে ইনফরমেশন দিবেন যে হ্যাঁ আপনি এই নাম্বারে টাকাটা পাঠাইছেন,
পিন নাম্বারটা এত, অর্থাৎ শেষে 4টা অক্ষর দিবেন। এরপরে আপনি বলবেন এতজনের আমি সাদাকাতুল ফিতর দিলাম, তাহলে আমাদের ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, তাহলে আমাদের এটা হিসাবটা মোটামুটি ক্লিয়ার থাকবে। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমি নাম্বারটা বলে দিচ্ছি, 01762181102। আবার বলছি 01762181102। আবারও বলছি 01762181102। এই মোবাইলটা কিন্তু সবসময় রিসিভ করা হয় না, এই নাম্বারটা। আর এখানে শুধুমাত্র মহিলা যারা আছেন তারা কল করতে পারেন, এটা আপনার মহিলাদের কাছে বেশি থাকে এতিমখানার জন্য। তো সুতরাং এই জন্য বলছি আপনারা মেসেজ দিবেন, ফোন না দিয়ে, তাহলে আমাদের জন্য বেশি সুবিধা হবে। আর মহিলা যদি হন তাহলে আপনারা সরাসরি কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, জানে মালে টাকা পয়সা বরকত দান করুন, ইহকাল পরকালে কামিয়াব করুন। আল্লাহুম্মা আমিন। প্রশ্ন কি প্রশ্ন? যে যারা আপনার লাইলাতুল কদরে জাগবেন তারা অবশ্যই জামাতে নামাজ পড়বেন, এবং তারাবির সালাত যে পড়া হয় সেটাও জামাতে পড়বেন, চেষ্টা করবেন জামাতে পড়ার। যদি আপনি চান যে না আমি জামাতে পড়বো না, ইতিকাফে থাকলে অবশ্যই জামাতে পড়ে নেবেন, এটা উত্তম হবে। কি এশার নামাজ পড়লে পরে আপনি হাফ রাত ইবাদত করে নেকি পেয়ে যাবেন জামাতে পড়লে। আর ফজর নামাজ যদি জামাতে পড়েন তখন হাফ পেয়ে গেলেন, তাহলে ফুল রাত্রি সালাত পড়ার ইবাদত করার নেকি পেয়ে গেলেন এক। এরপরে আপনি তারাবি পড়েছেন 8 রাকাত, অথবা যে মসজিদে 20 রাকাত পড়েছেন, এটা পড়েন, সমস্যা নেই। 20 পড়েন, 30 পড়েন, 40 পড়েন, 50 পড়েন, সমস্যা নেই। 8 রাকাতে বেশি যে পড়া যাবে না এটা না। আমাদের ঝগড়া হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত পড়েছেন এবং তারাবির সংখ্যাটা কত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যুগে, উমর রাদিয়াল্লাহু আনহু প্রথম যুগে, এই যুগগুলোতে সব 8 রাকাতই পড়েছেন, এর বেশি পড়েন নাই, বেতু সহ 11 বা 13 রাকাত। পরবর্তীতে এটাকে মুসাল্লিদের জন্য সুবিধার্থে আপনার 2 রাকাত করে 20 রাকাত করা হয়, পরবর্তীতে করেছেন। তো এটা ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা বলা হয়, কিন্তু সঠিক কথা হলো ওমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত করেন নাই, 8 রাকাতই করেছেন। এটা মুয়াত্তা মালিকে 2টি বর্ণনা আছে, তার মধ্যে 11 রাকাতটাই বেশি শুদ্ধ। এখান থেকে বোঝা যায় ওমর রাদিয়াল্লাহু আনহুও 20 রাকাত করেন নাই, কিন্তু পরবর্তীতে এটা 20 করা হয়েছে মাসলাহাতের কারণে মুসাল্লিদের, যে একটু কম কম পড়া হবে তাহলে তাড়াতাড়ি রুকু সিজদা হবে, এই জন্য করা হয়েছে, এটা বোঝা যায়। বা সাহাবায়ে কেরামের যুগে যদি হয়েও যায় ওমর রাদিয়াল্লাহু আনহুর নির্দেশে, তাতেও কোনো সমস্যা নাই, এটা সমস্যার জিনিস না। আমাদের ঝগড়াটা একদম ঠুনকো একটা ঝগড়া, এর ঝগড়াটা না হওয়াই উচিত ছিল, কিন্তু অনেকে বাড়াবাড়ি করেছেন। আবার অনেকে যেখানে 20 রাকাত তারাবি হয়, বাধ্যতামূলক 20 রাকাত পড়তে হবে, কেউ বের হতে পারবে না, বের হলে পরে ওকে গালিগুলাজ করা হয়, ছোট করা হয়, হীন করা হয়, হেনস্থ করা হয়, এগুলো অনুমতি নেই ইসলামে। এটা একটা নফল সালাত, কেউ যদি পড়ে আলহামদুলিল্লাহ, কেউ যদি না পড়ে তাহলে তাকে খারাপ চোখে দেখা যাবে না, তাকে তিরস্কার করা যাবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। তো কী যেন প্রশ্নটা? যারা রাত্রি জাগরণ করবে, হ্যাঁ ভুলে গেছি। তো এখন আপনি তারাবি সালাত 8 পড়েন, 20 পড়েন, পড়ার পরে বেতরটা পড়েন না, এরপরে আবার 2 রাকাত করে আপনি রাত্রে পড়তেই থাকেন, যত রাকাত পড়েন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এভাবে রাত পার করবেন। এখন যাহা দেখা যাচ্ছে সালাত আর পড়তে মন চাচ্ছে না, তখন কোরআন পড়েন, কোরআন পড়তে মন চাচ্ছে, জিকির আজকারে থাকেন, দোয়ায় থাকেন, ব্যস্ত থাকেন, এভাবে লাইলাতুল কদরকে পার করবেন। আর আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, এই দোয়াটা বারবার পাঠ করবেন ইনশাআল্লাহ। জি, সোহরাব হোসেন বাবু ভাই জানতে চেয়েছেন 102 নম্বর কি বিকাশ? 100, হ্যাঁ, এটা কি বিকাশ? 0176218 181102, হ্যাঁ জি, 100 181102 01762 181102 এই নাম্বার, এখানে জি। ইনশাআল্লাহ আপনারা শুধু মেসেজ দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সুবিধার্থে। জাযাকুমুল্লাহ খায়রান।
আর পিন নাম্বারটা দিলে আমরা উত্তরও দিয়ে দেবো যে হ্যাঁ আপনার টাকাটা পৌঁছে গেছে, পেয়ে গেছে। পিন নাম্বার মানে লাস্টের 4টি অক্ষর সংখ্যা, যে নাম্বার থেকে পাঠাবেন। উত্তরে অপেক্ষা করবেন, উত্তরটা না পাইলে মনে আবার মেসেজ রিপ্লাই করবেন, ইনশাল্লাহ আমরা সময় মতো উত্তরটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। টাকাটা পৌঁছলো কি না এটা অবশ্যই শিওর হতে হবে। অনেক সময় প্রবাসী ভাইরা দোকানদারকে বলে টাকাটা দিয়ে দেন, না দিয়ে বলে দিয়ে দিচ্ছি, পরে যখন আবার করা হয় তখন পরে আবার পাঠিয়ে দেয়। তো খাস করে প্রবাসী ভাইয়েরা যখন টাকা দিবেন, আপনি অবশ্যই যে নাম্বার থেকে টাকাটা দিবেন ওই নাম্বারের লাস্টের 4টি সংখ্যা দিবেন এবং শিওর হবেন টাকাটা এসেছে কিনা। জাযাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, ইহকাল পরকালে কামিয়াব সফল করুন, আমিন। সিয়াম ও কিয়াম, লাইলাতুল কদর সব কিছু আমাদের কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। বাবু ভাই আরেকটা প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম। খাদ্যদ্রব্যের পরিবর্তে টাকা দিয়ে সদকাতুল ফিতর আদায় হবে কি? জি বললাম, যদি অজুর থাকে, খাদ্যদ্রব্যের পরিবর্তে যদি টাকা দিয়ে ফেতরা দিতে চান, অজুর ছাড়া হবে না। এটা অজুর মানে যে আমি আলোচনার মধ্যে বলেছি যে ধরেন যে আপনি ফিলিস্তিন পাঠাবেন, অথবা ইউরোপ আমেরিকা কোথাও ভিন দেশে আছেন, ওখানে ফকির মিসকিন তো কাফের বা সেরকম ফকির মিসকিন নাই উন্নত দেশে, তখন আপনি এই টাকাটা দেশে দিবেন, তখন আপনি টাকা দিয়ে দিতে পারবেন, সমস্যা নেই ইনশাআল্লাহ। জরুরাতের ক্ষেত্রে আবু হানিফা রাহিমাহুল্লাহর মতটাকে ব্যবহার করার কথা ওলামায়ে কেরাম বলেছেন। জি, তাহলে আর কোনো প্রশ্ন আছে কি? আশা করি নাই। যে সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে সাদাকাতুল ফিতর সম্পর্কে, ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমরা উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। তবে আমার নাম্বারগুলোতে দিবেন যেগুলো আমি সবসময় ব্যবহার করি, ইউজ করি। আমাদের এখানে একটা কমেন্টে হোক আর যেখানে হোক আমরা নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারগুলোতে দিবেন ইনশাআল্লাহ, তাহলে আমরা উত্তরটা দিতে পারবো। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, ইহকাল পরকালে কামিয়াব করুন। আমার কাছে যে নাম্বারটি থাকে আমি সেটি বলে দিচ্ছি, লাস্টে 301 501 80 72 10 14, এই নাম্বার 4টা আমার কাছে সব সময় থাকে। আপনার যে কোনো সময় ফোন দিলে আমাকে পাবেন, মেসেজ দিলেও আমাকে পাবেন। হয়তো ব্যস্ততার কারণে অনেক সময় ধরা হয় না, হ্যাঁ, অথবা উত্তর দেওয়া হয় না মেসেজের, কিন্তু পরবর্তীতে নিঃসন্দেহে উত্তরটা পেয়ে যাবেন। আর বাকি নাম্বারগুলো অবশ্যই আপনারা মেসেজের মাধ্যমে আমাদেরকে কনফার্ম করবেন যে হ্যাঁ আমরা টাকা পাঠাইছি এবং এটা এসেছে কিনা, সেটা আপনাদের রিপ্লাইয়ের অপেক্ষা করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, ইহকাল পরকালে কামিয়াব করে সফল করুন, আমিন। আমরাও দোয়া করছি আপনাদের জন্য, আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আর আমার এতিমখানাকে ভুলবেন না, মনে রাখবেন আগেকার মতোই যেভাবে পাশে ছিলেন পাশে থাকবেন, অন্য ভাইদেরকে এটার সাথে সংযুক্ত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।